আমরা তো কইতেই পারি যে চাঁপার এখনো বিয়ের বয়স হয়নি। না মা, এমন সৃষ্টি ছাড়া কথা বলা যায়। তারা সেই মেয়েকে নিয়ে যেতে চাইছে, আর আমরা চোখ উল্টে থাকবো? এতে তাদের অপমান হয় না? অপমান কেন হবে? আর তাছাড়া তাদের যদি চাঁপাকে এতই পছন্দ হয়ে থাকে, তারা না হয় আর কয়েকটা বছর অপেক্ষা করলেন। কি বুদ্ধি তোমার! আর এক বছর তাদের উপযুক্ত ছেলেকে ঘরে বসিয়ে রাখবে কি না? মেয়ের মার মত হয়নি বলি মেজো বউ এটা তো মানবে যে সম্বন্ধটা এসেছে কুটুম্বিতার সম্পর্কে, ওরা রাজু ননদ হয়। আজকে যদি এ কথা ওরা শোনে, তাহলে শ্বশুর বাড়িতে রাজুর মন থাকবে? তুমি বলো। তারা উদ্যোগ নিয়ে সম্বন্ধটা করলে, আর তুমি ভেস্তে দিচ্ছ। আরে বাবা, বিয়েটা হলে ক্ষতিটা কি? ঠিক আছে, মেয়ে নয় 1-1.5 বছর এখানেই থাকবে, 1-1.5 বছর বাদে স্বামীর ঘরে যাবে। এমনটা তো হামেশাই হচ্ছে। শুধু তোমার বেলা এটা ঘটে, তোমার বুড়ো ধরি মায়ের জন্য। জানেনি যখন সে সময়ের আগে চাঁপা স্বামীর ঘর করার যোগ্য হবে না, তখন বিয়েটাও তার পরে দিলেই তো হয়। তারা যদি বলেন বিয়ের পর চাঁপাকে নিয়ে যাবে, তখন কি কইবেন? তখন কি হবে, কি বলবে, অত কিছু ভেবে মেয়ের বিয়ে দেওয়া যায় না। আপনি কথা কানা কইই দেখুন না, তাদেরও তো ঘরে মেয়ে আছে। বলতে পারবো না বাচ্চা, এ কথা কেমন ভাবে বলতে হয় তা আমার জানা নেই। আর এই কথা শোনার পর এরা যে এবারে মুখ আর হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। আমার শুভটারই কপাল খারাপ। ভাবলো মেয়েটা বুঝি পার হবে, হলো না। কপাল করে এমন একটা সম্বন্ধ এলো, শুধু তোমার জন্য। কি স্বার্থপর মানুষ, হ্যাঁ, কি স্বার্থপর মানুষ। নিজের জেদের জন্য যে টেপিটার এত ভালো সম্বন্ধখানা হাতছাড়া হয়ে যেতে পারে, সে কথাখানা একবার ভাবলে না? নিজের জেদখানে সর্বস্ব হল। চাপিটারও বলি আর ও ঘরের সামনে গিয়ে ওর উঁচি মারার কি দরকার ছিল কে জানে। থাম তো তোরা, ওনার দোষ ঢাকার জন্য আর অন্যের উপর দোষ চাপাস নে বাপু। এতে দোষ চাপানোর কি হলো শেষদি? এত কচি বয়সে মেয়েটার বিয়ে দিতে যে মেঘদি আপত্তি করবে, এই কথাখানা বুঝি বাড়িতে কারোর জানা ছিল না? এই প্রশ্নখানা ওটার সঙ্গে সঙ্গেই তো আমার মুখের ভেতরটা ধরাস করে উঠেছিল। তারপর যখন মেজদি এসে ওখানে দাঁড়িয়েছিল, আমার হাত পা গুলো যেন পেটের মধ্যে সিঁধিয়ে যাচ্ছিল। তবেই বলি এমন কপাল কজন আর হয়? পাত্তর পক্ষ কিনা যেতে বাড়ি বয়ে এসে বের প্রস্তাব দিচ্ছে, আর উনি মেয়ের বের বয়স হয়নি বলে তিনি তাদের ফিরিয়ে দিলেন। মেয়েদের আবার বের বয়স কি রে? বিয়ে দিলেই বের বয়স। এমন একখানা ভাব করছেন যেন ওনার মেয়ে থালায় করে গৌরী দান হচ্ছে। আর তোর জন্য যে বাড়ির আরেকখানা মেয়ের কপাল পুঁততে বসেছে, সে কথাখানা তুই একবার ভাববি নে? পারবেন পারবেন উনি এমন আরেকখানা পাত্র জোগাড় করতে? সে ক্ষমতা আছে ওনার? মুরদ নেই 4 আনার, বুক নিয়ে আছে 16 আনা। এটাতেই তো ভারী অবাক লাগছে আমার। মেজদি তো বুঝতে পারছে তার জন্য টেপিটার বিয়ে ভেঙে যেতে পারে, তবে কেন এমন জেদ করছে মেজদি? মেজদি তো এমন মানুষ নয়, তাই না বলো বদ্দি? তবে কেন এমন করছে মেজদি? থাম থাম, তার সকলের জন্য ভাবার চোটে তো সংসারখানা জ্বলে পুড়ে মরছে। বলি সে কাদের জন্য ভাবে? কাদের জন্য করে? ওই হরিদাসীর ছেলে বামুন দিদির ছেলের জন্য করে। আর কেন অমন ঢং করে জানিস? সে খুব ভালো করে জানে যে ওরা বাইরে গিয়ে তার নামে সুখ্যাত করে, আর ওইটার পরেই ওনার যত লোক।
সংসারে কার কি হচ্ছে না হচ্ছে তাতে তার কিচ্ছু এসে যায়। আর হরিদাসী বামুন দিদির আবার তাদের তো চাঁদির ঝঞ্ঝনানি হলেই হলো, সংসারে কি হলো কি না হলো তাতে তাদের বাড়ি বয়েই গেছে। দেশের জন্য ভাবলে ওনার চোখে জল আসে, আর এদিকে ঘরের লোক চোখের জলে বুক ভাসাচ্ছে। দিদি তুমি সেলাই করতে পারো? এতে না পারবার কি আছে? মা সেলাই করে, মেজো খুড়ি সেলাই করে, আমিও দেখে দেখে শিখে নিয়েছি। তোরাও পারবি, খুব সহজ। মেজো খুড়ি একখানা কথা বলছিল, মেজো খুড়ির জন্য নাকি মেজির বিয়ে হবে না। তুই চুপ কর তো। তুই আবার লুকিয়ে লুকিয়ে বড়দের কথা শুনেছিস? তোকে না কতদিন মানা করেছি এভাবে বড়দের কথা বলবি না। কেন বলবি না শুনি? ও ভুল বলছে নাকি? সত্যি তো, যদি মায়ের জন্য তোমার বিয়েটা না হয়। সত্যি বাবা, মার যে এত কিসের জেদ বুঝি না। ঠাকমা ঠিকই বলে, মার জেদের জন্য সংসারটা ছাড়খাড় হয়ে গেল। ঠাকমা যা বলে বল, তুই অমন করে সব কথা বলছিস কেন? একদম বলবি না এসব কথা। শুধু ঠাকমা, বাড়ির সবাই বলে, আর আমি বললেই দোষ। হ্যাঁ দোষ, তুই বললেই দোষ। তবে দিদি ঠিক কথা বলেছে, মেজো খুড়ি যা করছে ঠিক করছে না। ও, তার মানে তোরা থামবি না তাই তো? দাঁড়া, আমি গিয়ে মেজো খুড়িকে সব বলে দিই। দাও না দাও, মাকে কি বলে আসো না। মাকে ভয় পাই নাকি? উপরে কি? ওইটা চাই, ওইটা চাই। আমি দুধ খায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার হালুম দেখবো। ওই যে হালুম 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 হালুমকে দেখো তো। আয় আয়, কি রে তোরা বই খাতা নিয়ে কোথায় যাচ্ছিস? ওখানে পড়তে যাচ্ছি। কেন? এ ঘরে পড় না, বোন তো এখন ভালো আছে। এখানে বসে কি করবো? তুমি তো পড়াতে পারবে না। কেন পারবো না? এসব যা আছে তুমি বুঝবে না। কি আছে? ইংরেজি পারবে পড়াতে? এগুলো আমাদের নিজেদেরই পড়ে নিতে হবে, না পারলে শিক্ষককে দেখিয়ে দেবে বলেছে। ঠিক তার মেয়ে মানে এ বাড়ির মেয়ে নয়? তার মেয়ে নিয়ে তিনি একাই যা ঠিক করার করবেন, আর এই বাড়ির লোকেদের কিছু বলার নেই? বাড়ির মেয়ে, এ বাড়ির মেয়ে। আরে এমন ধারা কোনো কথা আছে বলে তুই বিশ্বাস করিস? তোমার জন্য ভাবছি বড়দা, আর তুমি খোটা দিচ্ছ। আজকে ওনার জেদের জন্য তোমার মেয়ের বিয়ে আটকে যেতে বসেছে। দেখো, এই সংসারে থাকবো কিন্তু কারোর জন্য ভাববো না, তো হয় না। অত বড় বড় কথা তোদের ভাবতে হবে না, বুঝলি? অত বড় বড় কথা তোদের ভাবতে হবে না। একবার নিজেরা গিয়ে আয়নার সামনে দাঁড়া, বুঝলি? ওরে শোন,
মেজ বউ এই সংসারের জন্য যা করেছে না, তার 4 আনাও যদি তোরা করতিস সেই সংসারটার এমন দশা হতো না, এমন মাথায় হাত দেওয়া দশা হতো না আজ। এই হচ্ছে তোমাকে কিছু বলার মুশকিল না। তুমি তো আবার মেজ বউয়ের কোনো দোষই দেখতে পাও। দোষ হয়ে যায় শুধু আমাদের। না না, কি কি উনি এই সংসারের জন্য কি করেছেন এ পর্যন্ত বলো তো? হ্যাঁ, কোন মহান কাজটা করে সংসারটাকে উদ্ধার করেছেন? পারেন তো শুধু অশান্তি করতে। এতটা নেমো খারাপ হোস নে, এতটা নেমো খারাপ হোস নে। মনে নেই রাজুর বেশ সময় মেজ বউ না থাকলে পারতিস ছোট বোনটার বিয়ে দিতে? মুখে তো চুনকালি পড়তো, ওরা তো একেবারে জবাব দিয়েই দিয়েছিল প্রায়। আর এই বড় বড় কথাগুলো যে ছাদের নিচে দাঁড়িয়ে বলছিস না, মেজ বউ না থাকলে পারতিস এই ছাদটার নিচে দাঁড়াতে, মামলাখানা জিততে পারতিস। কাগজখানা বের করে মামলাটা যদি জিততে না পারতিস তাহলে তো হয়েছিল, তোর ভাড়া করা উকিল তো ডুবিয়ে দিয়েছিল। আর আমি যে মামলাখানা, তো মেজ বউ কাগজখানা বের করে দিলে তাই। মেজ বউয়ের বার করা কাগজখানা দিয়ে মামলা জিতলি আর নিজেকে একেবারে বিরাট উকিল বলে জাহির করছিস নাকি? বাহ বাহ, ওনার জন্য আজকে আমি বড় উকিল। আমাকে মেলা বকাস না তো, আমাকে একদম বকাবি না বলে দিল। কে কি কার জোরে কি হয়েছে ফিরিস্তি দিতে শুরু করে মুখ রোকবার জায়গা পাবি না বলে দিল। বকাতে আমার মেয়ে সংসারের গলগ্রহ, এ সংসারের বাড়তি। মেজ বউ না থাকলে আমার মেয়েটার আজকে আমি মেজ বউর কাছে চিরঋণী থাকি। আর একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, মেজ বউকে নিয়ে এই সংসারে কোনো কথা আমি শুনবো না, এই সংসারে কোনো কথা হবে না। তার মেয়ের বিয়ে সে যদি দিতে চাই তো হবে, যদি না দিতে চাই তো হবে না। তাদেরকে জানিয়ে দেবো যদি এক বোনের সঙ্গে বিয়ে দিতে হয় তো দিন। আর পাত্র কি কম আছে নাকি? এই তো আমার অফিসের বিহারী বাবু আজই একখানা পাত্রের সন্ধান দিয়েছে, ওই কাঠগোলা না কোথা থেকে। আর তোরা বলছিলি না পে নিয়ে পরামর্শ করার কি আছে? আমি তো চাইছি না, আমি তো তোদের কারো পরামর্শ চাইছি না। আমার মেয়ের বিয়ে আমি বুঝে নেব। তবে একটা কথা আমি বলে দিই, এ নিয়ে যদি মেজ বউকে কেউ আর কোনো কথা শুনিয়েছে তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু এ সংসারে আর কেউ হবে না। মহাশয়, প্রথমেই আমার প্রণাম নেবেন। আমার অফিসের সহকর্মী শ্রীযুক্ত বাবু বিহারীলাল গঙ্গোপাধ্যায় মারফত অবগত হইলাম যে আপনি আপনার মধ্যম পুত্রের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করিতেছেন। তাহার কাছে ইহাও জানিলাম যে আমরা পাল্টি ঘর। আমার 14 বর্ষীয়া কন্যার জন্য বর্তমানে পাত্রের সন্ধান করিতেছি। এমত অবস্থায়
ধাওয়ান বেড়ে দিচ্ছে না, থাক। দিদি, বড়ঠাকুরের কাছে আজকে কিসের পত্র এলো? পত্র কই? না তো। ঢুকলেন যখন দেখলুম একখানা পত্র ওনার হাতে। কিসের আর হবে, এখন তো আমাদের ওই একই দুশ্চিন্তা। না, আমাকে কিছুই বলেননি। আমাকে বলেনি বা আর কতটুকু, সবটাই তো নিজের বুকের মধ্যে পাতে চায়। তুমি শুধিও না, তুই জেনে কি করছিস? পরপর 3-3টে মেয়ে, চাকরিটা থাকতে থাকতে সব কথাকে না পার করতে পারলে চাও বা একটাকে পার করলো, তাও এমনই পোড়া কপাল যে আচ্ছা দিদি, বড়ঠাকুর দমদমের ওনাদের সঙ্গে আর কথা কন পেপির ব্যাপারে? এ তুই ভালো জানিস মেজো, সেখানে শুধু টেপির বিয়ের সম্বন্ধ কানার কথা বলা যাবে, তাদের যে উনি কি বলবেন সে আর তোকে বলে কি হবে?